হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 64 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি স্ট্রিং এর নতুন দুইটা ফাংশন, str স্প্লিট এন্ড চাঙ্কি স্প্লিট ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ নামে, যার মধ্যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু আছে হ্যালো। তো আমরা চাচ্ছি আমাদের স্ট্রিং ভ্যালু প্রত্যেকটা ক্যারেক্টার একটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে স্টোর করতে। ঠিক যেমনটা এখানে দেখেন, 0 ইন্ডেক্সে এইচ, 1 ইন্ডেক্সে ই, 2 ইন্ডেক্সে এল, দেন 3 ইন্ডেক্সে আরেকটা এল, দেন 4 ইন্ডেক্সে ও। তো এরকম ভাবে স্টোর করার জন্য আমাদের পিএইচপির মধ্যে একটা স্পেশাল ফাংশন আছে, যেটা হচ্ছে str স্প্লিট। str স্প্লিট ফাংশনের মধ্যে বেসিক্যালি দুইটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের স্ট্রিং এর নাম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এ। দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে লেন্থ। এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল। এখানে যেমন আমরা এক একটা ইন্ডেক্সে এক একটা ক্যারেক্টার স্টোর করেছি, এখানে যদি আমরা 2 দেই তাহলে একটা ইন্ডেক্সে দুইটা করে ক্যারেক্টার স্টোর হবে। তো আমাদের সেকেন্ড ফাংশন হচ্ছে চাঙ্কি স্প্লিট ফাংশন। এখানে দেখেন আমাদের সেম ভ্যারিয়েবল একটা ভ্যালু আছে হ্যালো। তো আমরা চাচ্ছি এই হ্যালোর দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডের পরে কিছু অ্যাড করতে বা এমবেড করতে। ঠিক যেমনটা এখানে দেখেন, আমরা এইচ এর পরে দুইটা ডট দিয়েছি, ডাবল এল এর পরে দুইটা ডট দিয়েছি এবং ও এর পরে লাস্টে দুইটা ডট দিয়েছি। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে একটা স্পেশাল ফাংশন আছে, যেটা হচ্ছে চাঙ্কি স্প্লিট ফাংশন। এর মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের স্ট্রিং এর নাম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এ। সেকেন্ড প্যারামিটার হচ্ছে লেন্থ। লেন্থ মানে কয়টা ওয়ার্ড পরে আমাদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা অ্যাড করতে চাচ্ছি। ঠিক যেমনটা এখানে দেখেন, দুইটা ওয়ার্ড পরে আমরা দুইটা ডট দিয়েছি, দেন দুইটা এল এর পরে আবার দুইটা ডট দিয়েছি, দেন আবার জিরোর পরে দুইটা ডট দিয়েছি, অর্থাৎ এখানে আমরা দিয়েছি হচ্ছে 2। থার্ড প্যারামিটার হচ্ছে এন্ড, অর্থাৎ আমরা এখানে কি অ্যাড করতে চাচ্ছি। আমরা এখানে স্পেসও দিতে পারি, হাইফনও দিতে পারি, আবার এরকম আমরা ডটও দিতে পারি। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা str স্প্লিট এন্ড চাঙ্কি স্প্লিট ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি string.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি abc এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু নিয়েছি b কোড। তো আমাদের এই ভ্যালুর প্রত্যেকটা ক্যারেক্টার একটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে স্টোর করব। তার জন্য আমাদের এখানে ফাংশন নিব str_split এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে ভ্যারিয়েবলের নাম দিব abc এবং এটা নতুন একটা ভ্যারিয়েবলে দিব, যেটার নাম আমরা দিয়ে হচ্ছে অ্যারে। এবং এই অ্যারেটাকে আমরা print_r দিয়ে প্রিন্ট করব। এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব অ্যারে এবং এটা ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে ইকো দিয়ে প্রি ট্যাগের ইউজ করব এবং নিচে এসে আমাদের ইকো দিয়ে প্রি ট্যাগটা ক্লোজ করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার স্টোর হয়েছে। এখানে 0 ইন্ডেক্সে বি, 1 ইন্ডেক্সে ই, দেন 2 ইন্ডেক্সে ই, দেন এটার পরে যে স্পেস আছে সেটাও একটা ইন্ডেক্সে স্টোর হয়েছে। তো এখানে আমাদের যে সেকেন্ড প্যারামিটার, সেটা হচ্ছে লেন্থ প্যারামিটার। এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল। তো এখানে যদি আমরা দিই হচ্ছে 2, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে দেখেন প্রত্যেকটা ইন্ডেক্সে দুইটা করে ক্যারেক্টার স্টোর হচ্ছে। এখানে দেখেন প্রথমে হচ্ছে বি, দেন হচ্ছে ই, দেন আবার সি ও, দেন ডিই, অর্থাৎ এই পুরো একটা ভ্যালুর কোডটা প্রথমে দুইটা ভ্যালু এখানে ইন্ডেক্সে স্টোর হয়েছে, দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ইন্ডেক্সে স্টোর হয়ে গিয়েছে। তো এখানে আমাদের যে সেকেন্ড ফাংশন, সেটা হচ্ছে চাঙ্কি স্প্লিট ফাংশন, যেটা হলো কি আমাদের এই ভ্যালুর মাঝখানে বা কোথাও আমরা কোনো কিছু এমবেড করতে চাচ্ছি, তার জন্য আমরা এখানে ইউজ করব চাঙ্কি স্প্লিট ফাংশন। এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে chunk এবং এর মধ্যে আমরা এটাকে প্রিন্ট করে দিব ইকো দিয়ে। এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের এই অ্যারে ভ্যারিয়েবলটাকে এবং এখানে আমাদের ফার্স্ট প্যারামিটার দিয়েছি আমরা abc এবং সেকেন্ড প্যারামিটার আমরা এখানে দিয়েছি হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে লেন্থ, অর্থাৎ দুইটা ক্যারেক্টারের পর আমরা এমবেড করতে চাচ্ছি। দেন আমাদের থার্ড প্যারামিটার দিব এন্ড প্যারামিটার। এখানে আমরা কি অ্যাড করতে চাচ্ছি, তো ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি দুইটা ডট এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন দুইটা ভ্যালুর পরে দুইটা ডট, দেন একটা, দেন আবার দুইটা ভ্যালুর পরে দুইটা ডট, দেন আবার দুইটা ভ্যালুর পরে দুইটা ডট। এখানে ই এর পরে একটা স্পেসও আছে। তো এখানে যদি আমরা অন্য কিছু অ্যাড করতে চাই, ঠিক যেমনটা এখানে দেখেন আমরা দিয়ে হচ্ছে মাইনাস বা হাইফেন, দুইটা ক্যারেক্টারের পরে আমাদের এই ভ্যালুটা এখানে অ্যাড করছি। এখানে যদি আমরা বাই ডিফল্ট যেটা থাকে 1, সেটা এখানে দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। এখানে দেখেন একটা একটা ক্যারেক্টারের পরে আমাদের এই ভ্যালুটা আমরা এখানে অ্যাড করতেছি। তো বেসিক্যালি পিএইচপি এর মধ্যে আমরা এভাবে স্ট্রিং এর str স্প্লিট এন্ড চাঙ্কি স্প্লিট ফাংশন ইউজ করি। নেক্সট ভিডিওতে দেখবো আমরা স্ট্রিং লোয়ার কেস এন্ড আপার কেস ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।